সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা শিখব সজনে ডাঁটা ও আলু ও মাছ দিয়ে ঝোল রেসিপি। এই গরমে আমাদের শরীরের জন্য এটি প্রয়োজনীয় রেসিপি। সজনে ডাঁটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চলুন দেখে নিই এটি রান্নার জন্য কী কী প্রয়োজন। এর জন্য আমি নিয়েছি কিছু সজনে ডাঁটা ছাল ছড়িয়ে এভাবে কেটে নিয়েছি। আলু এভাবে আমি কেটে নিয়েছি মাছ। পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং আদা রসুন বাটা। মাছগুলোকে আমি হলুদ ও লবণ দিয়ে মেখে নিয়েছি। কড়াইয়ে কিছু তেল দিয়ে তেল গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিলাম মাছগুলোকে আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টিয়ে দিব অন্য পিঠ ভালোভাবে ভাজার জন্য। দুই পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি এবার তুলে নিব। এবং ওই তেলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব এবং মশলাগুলো আমি সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি। সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিব এবং মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব সজনে ডাঁটা ও আলু। সজনে ডাঁটা ও আলু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব একটু পানি দিয়ে সজনে ডাঁটা ও আলু আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব যেন সজনে ডাঁটা ও আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং কষানো হয়। কিছুক্ষণ পর খুলে দেখে নিব সজনে ডাঁটা ও আলু সিদ্ধ হয়ে গেছে এবং এটি পানি প্রায় শুকিয়ে গেছে। এবার একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আবারও পানি দিয়ে দেব। আপনারা যতটুক ঝোল প্রয়োজন ততটুক পানি দিয়ে দিবেন। পানি দিয়ে আমি এটাকে ঢেকে দেব। বলক চলে এলে ঢাকনা খুলে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি আবারও তরকারিটি ঢেকে দেব যেন ভালোভাবে বলক চলে আসে। এরপর তরকারি আমি বন্ধ করে দেব। দেখুন তৈরি হয়ে গেল আমার সজনে ডাঁটা দিয়ে ঝোল রান্না রেসিপি। আমার রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট
ও শেয়ার করে দিবেন। আরও নতুন নতুন রান্না শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।